পশ্চিমা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ইরান। নতুন করে তাদের সামরিক ও ক্ষেপণাস্ত্রের মহড়া ইসরায়েলের কপালে ফেলেছে দুশ্চিন্তার ছাপ। দূরপাল্লার ব্যালিস্টিক থেকে শুরু করে হাইপারসনিক ইরানের রসদে রয়েছে বিভিন্ন প্রকারের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে সাফ জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সোমবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। নিজ মাতৃভূমি শত্রুদের হাত থেকে রক্ষার্থে ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়। দেশের মাটিতে বিদেশি আগ্রাসন ঠেকানোর জন্য এ কর্মসূচি বানানো হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী এ পথে অনড় থাকবে। বাঘেইয়ের এমন কঠোর বার্তার প্রতিক্রিয়ায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, 3 পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেয়া সত্ত্বেও ইরান কোনো শিক্ষা নেয়নি। পরমাণু স্থাপনাগুলো পুনর্গঠনের পাশাপাশি তেহরান আরও সুরক্ষিত করার চেষ্টা করছে বলেও ইসরায়েলি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। এদিকে ইরানের উপর হামলা চালালে ইসরায়েলকে উচিত জবাবে সতর্কবার্তা দেন ইরানের মেজর জেনারেল আমির হাতামি। শত্রুদের আক্রমণের জবাব দিতে আমরা এক মুহূর্ত পিছু হটব না। দিন যত যাচ্ছে আমাদের সামরিক ও প্রতিরক্ষা শক্তি ততই শক্তিশালী হচ্ছে। আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। গেল জুনে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ইরান ইসরায়েল। ভূখণ্ডটির আয়রন ডোম ভেদ করে বিভিন্ন জায়গায় সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপরেই ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে মনে করে ইসরায়েল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।